আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার হাতে লাগানো গাছের ফুলের শুভেচ্ছা। তো এই ফুল গাছটা আমি 3 রকমের ফুল, নয়নতারা ফুল গাছ লাগিয়েছি একটা বালতিতে। তো ইচ্ছা আছে এই পুরা টবটাই বারান্দার এক কোণায় নিয়ে রেখে দিব। তবে আমার কাছে মনে হয় ছাদের ফুলগুলা যত বড় হয়, বারান্দায় যেহেতু আমার এত রোদ আসে না, তো সেখানের ফুলগুলা এত বড় হয় না। ফুল ধরে ঠিক আছে, কিন্তু এত বড় হয় না। তো যাই হোক, বাসায় চলে আসলাম। এসে মেয়েদের বিছানাটা গুছাচ্ছি। আমার বিছানাটা অলরেডি গুছানো হয়ে গিয়েছে। তো সব সময় আসলে মেয়েদের বিছানাটা আমার গুছাতে হয় না, যেহেতু এখন ওদের পরীক্ষা চলে। তো বড় মেয়ে তো গুছায়, তো এখন সে খুব ব্যস্ত, তাই আসলে আমি গুছিয়ে দিচ্ছি। পাশাপাশি ও পরীক্ষা দিতেও চলে গিয়েছে। তো ওদের রুমের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে যখন সে পরীক্ষা দিতে চলে যায়, কেননা বই টেনে টেনে পড়বে আর সব বই একদম হজবরল অবস্থা করে রাখবে। আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে। তো আসলে পরীক্ষা আসলে আমিও এটাই করতাম, মানে বই খাতাগুলো সব একবার স্তূপ করে রেখে যেতাম। তবে এসে নিজেরটা নিজে আবার গুছিয়ে নিতাম যদি মা না গুছাতো। তো ওদের বেডটা প্লাস ওদের রুমের সোফাটা গুছানো হয়ে গিয়েছে, পাপোশটা ঝেড়ে দিয়ে দিলাম। আর এই তো দেখেন ওর টেবিলের অবস্থা। নেহার পড়ার টেবিলের যে চেয়ারটা ছিল সেটা ভেঙে গিয়েছে, তো আর আসলে চেয়ার কেনা হয়নি। এখন সে ডাইনিংয়ের একটা চেয়ার, ও যদি বাসায় থাকে সেখান থেকে এনে ও ডাইনিংয়ের একটা চেয়ার দিয়ে পড়ে। তো এই তো পুরা টেবিলটাই গুছানো। যেই বই খাতাগুলা টেনে টেনে পড়েছে সেগুলো একটু আমি গুছিয়ে রেখে দিলাম অফ ক্যামেরায়। তো বই খাতাগুলা কোথায় রাখবো? ওদের যে বাড়তি একটা সেলফ আছে সেটাতে আসলে ওরা বাড়তি বইগুলা গুছিয়ে রাখে। তো হয়তো আসলে আবার দেখা যায় এমসিকিউগুলো দেখে, তাই আমি আর বইগুলা সরাসরি এখান থেকে সরিয়ে ফেললাম না, টেবিলের এক কোণায় রেখে দিলাম। আর ওর যত কলম পেন্সিল রাবার সব এই ব্যাগটাতে থাকে বাসার, তো এগুলা সেটাতে গুছিয়ে দিলাম। আর এই যে রোবো বয় না কি বয়, সেটা দিয়ে নেহা মাঝে মাঝে কারেন্ট চলে গেলে বাতাস খায়, তো সেটা ওর টেবিলে রেখে দিলাম। আসলে সংসার যখন গুছানো থাকে সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। আমার অনেক আপুদের ভিডিও আমি দেখি, সেই আপুরাও আসলে বাসা খুব সুন্দর গুছিয়ে রাখেন। আমিও যতটুকু পারি বাসা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই পাশটা নিচার টেবিল, এই পাশটা দেখালাম না, কেননা এখানে বসে বসে নিচা পড়ছিল আজকে, যেহেতু নিচার পরীক্ষা ছিল না। তো এগুলা সব কিছু রেডি করতে করতে আপনাদের ভাইয়া বাসায় এসেছে। আসার সময় আমাদের জন্য টসটসে কালো জাম নিয়ে এসেছে, পাশাপাশি বাসায় ডিম ছিল না, সেই ডিমগুলো নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া যখনই ঘরে ফল আনে তখনই চিল্লাতে থাকে যে এগুলা পানিতে ভিজাও, পানিতে ভিজাও। তো আমাকে বলছিল যে পানিতে ভিজানোর জন্য, কিন্তু আসলে এত টসটসে কালো জাম দেখার পরে না খেয়ে থাকতে পারলাম না। তো আমি টসটসে দেখে কয়েকটা বাছাই করে নিয়ে নিলাম। এগুলো ধুয়ে আমি এখনই খেয়ে ফেলবো। আগে আসলে বাড়িতে থাকতে গাছের উপর পাখি বসে বসে জামগুলা ফেলতো আর নিচে হা করে তাকিয়ে থাকতাম, আর সেগুলা কুড়িয়ে কুড়িয়ে ধুয়ে সাথে সাথে খেয়ে ফেলতাম। কত না মধুর ছিল সেই দিনগুলো। আমার মতো হয়তো অনেকেই এমন গাছের নিচে জাম কুড়িয়ে খেয়েছেন। কেউ যদি এই মুহূর্তে আমার ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন, ছোটোবেলায় কে কে গাছের নিচে বসে বসে পাখির ফেলা জাম বসে বসে খেতেন। তো জাম খাচ্ছিলাম, তার উপরে শান্তি নেই, নিয়ে আজ চেঁচামেচি করতেছে। ওর জন্য আম চটকিয়ে রেখেছিলাম যে আম দাও না কেন। তো নিয়ে আজকে এখানে আমের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। আমাদের বাসায় আসলে যখন আমের সিজন আসে, এটা এই বাচ্চাদের ফেভারিট খাবার। তো কে কে আম আর গুঁড়ো দুধ দিয়ে এভাবে মিশিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।
আমরা আম আসলে আসলে গুঁড়ো দুধ নিয়ে আসে আপনাদের ভাইয়া, তো সেটার সঙ্গে এভাবে মিশিয়ে তারপর মুড়ি দিয়ে খাই। কিন্তু নিয়াজ সবসময় শুধু আম দুধটা মিশিয়ে খায়। তো আজকে অনেক বলার পর তাকে একটু মুড়ি মিশিয়ে দিচ্ছি, বলছি খেয়ে দেখো ভালো লাগবে, কিন্তু ওর নাকি এভাবে মুড়ি দিয়ে মিশিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে। যারা এখনও আম দুধ মুড়ি এভাবে খাননি, ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো ওকে মুড়িটা দিয়ে আবারও চলে আসলাম জাম খাওয়ার জন্য। ওই যে বললাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল জাম খেতে খেতে। হ্যাঁ, তাই খুব ইচ্ছে করছিল জাম খেতে। তো ছোটোবেলা কী করতাম, জামগুলা ধুয়ে তারপর একটা বাটির মধ্যে নিয়ে লবণ দিয়ে অনেকক্ষণ পিটিয়ে পিটিয়ে এগুলো নরম করতাম, তারপর একটু মরিচ মাখা দিয়ে খেতাম। তো এখন আর সেটা করতেছি না, কেননা অনেক কাজ পড়ে আছে। তো তার জন্য এভাবেই কয়টা খেয়ে নিচ্ছি, আর বাকি জামগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো। পাশাপাশি যেহেতু আপনাদের ভাইয়া ডিম নিয়ে এসেছে, আর ডিম আমাদের ঘরের একদম প্রধান খাদ্য। বাচ্চাদের ডিম না হলে চলেই না। তো যে কোনো টাইমে আবার কারো ডিম খেতে ইচ্ছা করবে। তো ভাবলাম ডিমগুলো তো প্রচুর ময়লা, সেগুলো একটু ভিজিয়ে ধুয়ে নিব। তো ডিম ধুতে গিয়ে আজকে মহা সর্বনাশ হয়েছে। কি হয়েছে সেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো কখনো আমার এটা হয়নি, ডজন ডজন ডিম দুই। তো এই তো ডিমগুলো কিন্তু আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজালে হয় কি, ডিমের মধ্যে যে ময়লাটা আছে সেটা একদম ভিজে থাকে, পরে আসলে ধুয়ে নিলেই সেটা পরিষ্কার হয়ে যায়। তা আমি সবসময় বাজার থেকে ডিম আনার পরে সেগুলো একটু ভিজিয়ে রাখি। তো এই তো দেখেন কি হয়েছে। এই তো আসলে এই ডিমটা হয়তো একটু ফাটা ছিল। হ্যাঁ, আমি ধুতে ধুতে ডিমটা একদম চাপ লেগে পুরাই একদম কুসুম টুসুম পড়ে গেল, মানে একদম এই যে বেসিন দিয়ে পুরা চলে গিয়েছে। তো ডিমগুলো আমি ধুয়ে রেখেছি, আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর সেটা হয়েছে এই যে আমার পাখির জন্য। তো আজকে কয়েকদিন পাখিকে এই সফট খেতে দেইনি, তো আজকে ভাবলাম ওদেরকে একটু খেতে দেই। তো এখানে আমি অর্ধেকটা ডিম গ্রেট করে নিয়েছি, আর একটা গাজর গ্রেট করে নিয়েছি। যেহেতু 3টা খাঁচাতে পাখি আছে, তো 3টা খাঁচাতে ওদেরকে ভাগ করে গাজরগুলো দিব। তো আসলে এই যে পাখি যেগুলো নিচের খাঁচাতে আছে, এখানে 7টা পাখি, সেগুলো আমি রাখবো না, সেগুলো সবগুলোই আমি সেল করে দেব। তো তারপরও আমি ওদেরকে একটু সফট ফুড খেতে দেই, কেননা ওরা এখন এই যে এই পাখিগুলা, এগুলো সবগুলো আমি সেল করে দেব। তো আমি আসলে পাখিগুলো রেখেছি যে একটু বড় হোক, তাহলে আমি জোড়া জোড়া সেল করতে পারবো, বুঝতে পারবো কোনটা ছেলে কোনটা মেয়ে। আর একদমই ছোট অবস্থায় সেল করলে হয় কি, মানে বুঝতে পারবো না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। আর মায়াও পড়ে গেছি, আসলে সেটা কোনো কারণ না, জোড়া না দিলেও আমি বিক্রি করতে পারতাম, কিন্তু আমার কেন জানি বিক্রি করতেই ইচ্ছে করছিল না। তো ইদানিং দেখতেছি পাখির অনেক খাবার লাগতেছে, ওদেরকে দিনে 2-3 প্লেট খাবার দিতে হয়। তো ভাবলাম যেহেতু রাখবো না, তাহলে এত খাবার খাইয়ে বড় করলেও আর কত দাম পাওয়া যাবে। তো অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করছিলেন পাখির দাম কেমন। যেটা আসলে আমার যে পাখিগুলো এখন ডিম বাচ্চা করতেছে, সে অ্যাডাল্ট মানে মা পাখি বাবা পাখি যদি আমি বিক্রি করি, সেটা 1200-1300 টাকা। আর এখন যে আমি বাচ্চাগুলো বিক্রি করব, বাচ্চা বলতে এটা বাচ্চা না, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখতেছেন এই পাখির বয়সও প্রায় 2-3 মাস হয়ে গিয়েছে, সেমি অ্যাডাল্ট যেটা বলে, কেননা পাখি প্রায় 6 মাস 5 মাসে ডিম পাড়ে। তো 3 মাস যে যদি 4 মাসে পাখির বয়স পড়ে, তখন এই পাখিগুলা 5 থেকে 600 টাকা দাম। আমি তো কিনেছি 700 টাকা দিয়ে। 700 টাকা দিয়ে কেনার পরও আমার পাখি প্রায় 6 মাস পরেই ডিম পেড়েছে, তার মানে আমাকে বাচ্চা পাখি দিয়েছে। তো থাক, দোকানের কথা না হলে নাই বললাম, কিন্তু আমি তো আর মানুষকে ঠকাতে পারবো না। তাই আমার যে পাখিগুলা, সেগুলো একজন আপু জিজ্ঞেস করছে এগুলা জোড়া কত। তো দেখা যাক আমি কত টাকা বিক্রি করতে পারি। তবে আমাকে যদি না ঠকায়, তাহলে আমার পাখিরও জোড়া এখানে 600 টাকা করে আছে। তো যাই হোক, পাখির কাছ থেকে চলে আসলাম। ডিমগুলো যেহেতু ধুয়ে রেখেছি, সেগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো আমি আমার মুরগির পেটে রেখে দিলাম। এই মুরগিটা এটাও আমি বানিয়েছি প্লাস্টিকের 5 লিটারের যে বোতলগুলো আছে সেটা দিয়ে, আর এটাতে প্রায় 2 ডজনের মতো ডিম ধরে।
তবে ডিমের সাইজটা বেশি বড় হলে 2-3টা ডিম থেকেও যায়। তো যাই হোক, এই তো এখানে কিন্তু 24টা ডিম ধরে, 24টা না 23টা, একটা ডিম তো আমি ভেঙে ফেলেছি। 2টা ডিম কম আছে, তাহলে 22টা ডিম। তো এগুলা করতে করতে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে। আর যখন কৃষ্ণচূড়ার উপর এত সুন্দর বৃষ্টি পড়ে তখন আসলে আমার এই বারান্দার দৃশ্যটা একদম অপরূপ লাগে। মনে হয় যে গাছে আগুন লেগেছে, উপর থেকে আল্লাহ তাআলা পানি দিচ্ছে। ঠিক এরকমই একটা দৃশ্য, যাকে এক কথায় বলে অসাধারণ। তো এই তো বারান্দার প্লাস বৃষ্টির সব কিছু সৌন্দর্য একদম একাকার। তো বৃষ্টিটা একটু ভিডিও করে রেখে দিলাম, ভালোই লাগে যখন আসলে বৃষ্টি হয়। ইদানিং ভিডিওতে ভিউজ হচ্ছে না, আসলে সেটা দেখে একদমই আমার ভিডিও দিতে ইচ্ছা করছে না। তো কি আর বলবো, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই লম্বা ভিডিও দেখতেছেন আমার সাথে, তাদেরকেই বলছি, আপনাদের যারা ইউটিউব চ্যানেল আছে তারা হয়তো এই দুঃখটা বুঝবেন, এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন ভিউজ না হয়। আর যারা আসলে ইউটিউবিং করেন না, হয়তো আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে বলতেছি, ভালো লেগেছে বলেই আপনারা হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তবে এতটুকু আশা করতেই পারি, ভিডিও যদি ভালো নাও লাগে থাকে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় আমি মনে করি। তো আপনাদেরও একসময় ভালো লেগে যাবে। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার এই ক্যাকটাসটা খুবই ভিজে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম এত যদি ক্যাকটাসটা আজকে কয়েকদিন যাবতই ভিজতেছে তাহলে কিন্তু পচে যাবে, আর ক্যাকটাসে প্রচুর পানি পড়লে সেটার গোড়া পচে যায়। তো দেখতেই পাচ্ছেন কত বাচ্চা কাচ্চা হয়েছে ওনার। তো মাশাল্লাহ, আমার এই বানি ক্যাকটাসটা আমার খুবই পছন্দের একটা ক্যাকটাস। তো ওনার রূপ যেন ধরে না, আর সাথে ওনার কচি কাঁচা বাচ্চা। তো কিছু বাচ্চা আলাদা পটিং করব ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে। তো ওনাকে ঘরে নিয়ে এসেছি, ঘরে যে কোনো একটা কোনায় এখন ওনাকে রেখে দিব। বৃষ্টি থামলে আবারও বারান্দায় সেট করে দিব। এখানে আমি দুপুরের জন্য রান্না করতেছি, আজকে রান্না করতেছি আমার প্রিয় তরকারি, আর সেটা হয়েছে শুটকি তরকারি। পাশাপাশি এই তো বাচ্চাদের জন্য একটু মাছ রান্না করে নিচ্ছি। তো সব কাজ শেষ করে এখন চলে আসলাম একটু DIY করব। পুরনো টপকে কিভাবে নতুন করবেন তার একটা আইডিয়া দিচ্ছি। যখন দেখবেন টপটা পুরোই পুরনো হয়ে গিয়েছে, আমি এই টপটা কিছুক্ষণ ঘষে নিয়েছি। তো তার ফলে হয় কি, ঘষার ফলে উপরে যে আলাদা মানে আগের যে রঙটা থাকে সেটা পড়ে যাবে। তো পড়ে যাওয়ার পর আমি এখানে রং করে নিচ্ছি। যেহেতু এটাতে আমি সরাসরি গাছ দিব না, তাই আমি আমার ফ্যাব্রিক্স রঙটা দিয়ে রং করে নিচ্ছি। যদি এটাতে সরাসরি গাছ দিতাম তাহলে আমি কৌটার যে রঙগুলো সেগুলো করে দিতাম, সেগুলো অনেক দিন ফিক্সড হয়। আর এই রঙটা হয়তো ভিজলে সেটা উঠে যেতে পারে, তবে কোনো সমস্যা নেই। আমি এটা বারান্দায় হ্যাঙ্গিং করব, এখানে তেমন একটা বৃষ্টির পানি আসে না, তাই কোনো সমস্যা হবে না। প্লাস এটা আমি ঘরের ভিতরও সোফার পাশে হয়তো রাখতে পারবো। তো এই তো কয়েকদিন আগে যে হ্যাঙ্গিং প্লান্টার বানিয়েছিলাম সেই মানি প্লান্টটাই নিয়ে এসেছি। আর দেখেন এই টবটাতেই এই মানি প্লান্টটা খুব সুন্দর মানিয়েছে। তো ওদিন আসলে এই টবটা পুরনো ছিল, তাই আমি এখানে দিয়ে এটাকে সেট করি না। আজকে যেহেতু এটা সুন্দর করে সাজিয়েছে, তাই আজকে এই যে হ্যাঙ্গিং প্লান্টটা যেটা বানিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে, সেটাতে রেখে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে এখন বারান্দা দেখাতে ভালো লাগে না, কেননা যেহেতু প্রচুর বৃষ্টি হয়, পাখির খাঁচাগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। তার জন্য আমি যখন ভিডিও করি এই পলিথিন দেখলে আমার কাছে ভালো লাগে না। তারপরে কিছু করার নেই, আমার শোনা পাখিদের বাঁচাতে গেলে আমার পলিথিন দিয়ে তাদেরকে ঢেকে রাখতেই হবে। ওই যে দেখতে পাচ্ছেন একটা পলিথিন রেখেছি, যখন বৃষ্টি এসেছিল তখন সামনের সাইডটা আমি ঢেকে দিয়েছিলাম। এই তো এই পলিথিনটা। তো দেখতেই পাচ্ছেন যেটা রং করেছি সেই টপটা খুবই সুন্দর লাগতেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার লম্বা ভিডিও যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক তাদের মনের আশা পূর্ণ করুক, সেই সাথে আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।